রাত পোহালেই পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের শুভ জন্মতিথি রামনবমী। এই দিনটি এলেই আজও এক বুক আশঙ্কার কালো মেঘ জমে উঠতে থাকে খনি শিল্প শহর রানীগঞ্জ আসানসোলের মানুষের মনে। 2018 সালে এমন একটি রামনবমীর আগে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বালিয়ে দিয়েছিল বিজেপি এবং তাদের সহযোগী কয়েকটি রাজনৈতিক দল। সেই হিংসার আগুনে মর্মান্তিকভাবে প্রাণ হারায় রানীগঞ্জের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদের কিশোর পুত্র। নিহত পুত্রের জানাজাকে পাশে রেখেও ইমাম সেদিনও দিয়েছিলেন শান্তির বাণী। সেদিনও তিনি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের কাছে সম্প্রীতি রক্ষার করুণ আবেদন জানান। কিন্তু ইমাম সাহেবের সেই করুণ আবেদনে কর্ণপাত না করে প্রতি বছরই বিজেপির পক্ষ থেকে সংখ্যালঘু এলাকাগুলি দিয়ে অস্ত্র হাতে মিছিল করা হয়। অস্ত্রের ঝংকার এবছরও শোনা যাচ্ছে দূর থেকেই, কারণ আগামী বছরই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে তাই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর নীল নকশা প্রস্তুত করে চলেছে বিজেপি। তাদের সেই ঘৃণ্য ষড়যন্ত্রে তলে তলে হাত মিলিয়েছে সিপিএম সহ অন্যান্য বাম দলগুলিও। বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির একটি উদ্দেশ্য, যে কোনো মূল্যে রাজ্যে ধর্মের জিগির তুলে খুনোখুনির বাতাবরণ তৈরি করা। তাদের পাতা সেই ষড়যন্ত্রের ফাঁদে কেউ যাতে পা না দেন, তার জন্য রামনবমীর প্রাক্কালে আবারও নতুন করে সম্প্রীতি রক্ষার বার্তা দেন ইমাম রশিদি। ইতিমধ্যেই নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আসানসোল এবং রানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিধায়িকার ছবি সহ নানান উত্তেজনাকর পোস্টারে 6 লাভ 2 শহর। এরই মধ্যে অগ্নিমিত্রা দেবীর চ্যালেঞ্জ, রামনবমীর মিছিল হবেই, তাতে অস্ত্রও থাকবে। কেউ যদি তাতে বাধা দিতে আসে তার পরিণাম খুব সুখের হবে না। যদিও মুখে শান্তির কথা বলা হলেও সূত্রের খবর সিপিএম এর যুব সংগঠনের কর্মীরাও বিজেপির এই অস্ত্র মিছিলকে সমর্থন করে পথে থাকবে। দলের পক্ষ থেকে হেমন্ত প্রভাকর বলেন, রামনবমীতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য দলীয় কর্মীরা রাস্তায় থাকবেন। বিজেপির এই অস্ত্র মিছিল সম্পর্কে তৃণমূল নেতা অশোক রুদ্র বলেন, শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করলে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি যদি সুযোগে রামনবমীর আঁচে সাম্প্রদায়িক রুটি শেখার চেষ্টা করে তার মোকাবিলা করা হবে অত্যন্ত শক্ত হাতে। রামনবমীর প্রাক্কালে ইমাম রশিদি বলেন, অতীতের তিক্ততা ভুলে সর্বধর্ম শান্তির সহাবস্থানের আহ্বান জানাচ্ছি, কারণ এই শহর হলো সিটি অফ ব্রাদারহুড বা সৌভ্রাতৃত্বের শহর, সম্প্রীতির শহর। এখানেই জন্মেছেন হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক কাজী নজরুল ইসলাম। সে ঐতিহ্য যেন ঘৃণ্য রাজনীতির কাদায় কালিমা লিপ্ত না হয়, তা রক্ষা করার দায়িত্ব সকলেরই। পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর প্রস্তুতি চলছে এবং পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করব। আপনার কি প্রস্তুতি আসানসোল দক্ষিণেও বিরাট প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় র্যালি বেরোবে। সকাল থেকে সন্ধ্যে অবধি বিভিন্ন জায়গায় র্যালি, রাম পুজো ঘটা করে হবে। মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিই তাতে অসুবিধা নেই, কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে। এটা টিএমসির বি টিম, এটা তো আমরা সবাই জানি। সুতরাং টিএমসির বি টিম হয়ে হিন্দু ভোট কাটার জন্য তারা আজকে সম্প্রীতি মিছিল, তারা তো বলতে পারে না রামনবমীর মিছিল করবে, কারণ তারা তো ধর্মের এগেনস্টে, হিন্দু দেবদেবীর এগেনস্টে। সুতরাং তারা এই সম্প্রীতির মিছিল বলে তারা মিছিল করছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এবং বাম এরা হচ্ছে তৃণমূলের বি টিম। আজকে তৃণমূল ভোট না দেন কিন্তু কংগ্রেসের পাশে যদি দাঁড়ান, বামের পাশে যদি দাঁড়ান, তাহলে ওই তৃণমূলকে ভোট দেওয়াই হবে। তো সেই চলই আছে। রামনবমীর দিন অস্ত্র খেলা হয়, আমাদের যে ট্যাবলো বেরোয় সেই ট্যাবলোতে অস্ত্রের প্রদর্শনী করা হয়। এ তো প্রথমবার নয়, এবং আমাদের দেবদেবীর হাতে সত্যিই তো অস্ত্র থাকে। আর যদি অন্য ধর্মের উৎসবে সেখানে যদি ছোড়া, লাঠি এইসব নিয়ে যদি খেলা দেখানোর পারমিশন পুলিশ দেয়, তাহলে হিন্দুদের রামনবমীতে কেন হবে না? নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার। অস্ত্র মিছিলের এত আকুতি কেন? অস্ত্র মিছিলের আকুতি কিন্তু মানুষের উন্নয়নের জন্য নয়। জিনিসের দাম বাড়ছে, বেকারদের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, মজুরদের মজুরি নেই। গোটা দেশটাকে এবং রাজ্যটাকে বিজেপি তৃণমূল লুটেপুটে খাচ্ছে। তাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এই যে তুমি মুসলমান করো, আমি হিন্দু করব, আর লুটেপুটে খাবো।
এবং হিন্দি সিনেমার গান যে বোঝাপড়াই তাদের আছে। আপনার মনে থাকতে পারে যে রাজনৈতিক হিংসাটা ঘটেছিল আসানসোল দুর্গাপুরে, এটা 34 বছর বামফ্রন্ট সরকার সময় কোনো রকম হয়নি। এটা ছিল পুরো পরিকল্পিত বিজেপি আরএসএসের প্ল্যান। আর তাকে সাহায্য করেছিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একদম উপর থেকে। উনি রেড রোডে নামাজ পড়ার নাটক করেছিলেন, আর বিজেপি আরএসএস সেই জমিকে ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছিল, যার কারণে আসানসোল রানীগঞ্জে একদিকে পুলিশ আক্রান্ত হয়েছিল, সাধারণ মানুষ মারা গেছিলেন, দোকান লুটপাট হয়েছিল, আর ইমামের ছেলে খুন হয়েছিল। এই দুই রাজনৈতিক দলের ভোটে ক্ষমতার জন্য শুধুমাত্র মানুষকে বলি করা হলো। আমরা বামফ্রন্ট, যা বরাবরই আমাদের ঐতিহ্য আছে, ভারতবর্ষের সংবিধানে যা উল্লেখিত যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রত্যেক মানুষের ধর্ম পালন করার অধিকার আছে এবং কোনো মানুষই অন্য মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেন না, যা 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলাতে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের রাজ্যের ঐতিহ্য যা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতিকে তা বহন করে চলেছিল। আর দুই পার্টি মিলে বিজেপি তৃণমূল আজকে এমন বাতাবরণ তৈরি করেছে যে ঈদ হোক বা রামনবমী যখন আসে মানুষ কিন্তু শান্তিতে থাকে না, মানুষের মধ্যে একটা ভয়, একটা হিংসার বাতাবরণ কাজ করছে। আবার কিন্তু এই অস্ত্র মিছিল ডাক মানে কি? অস্ত্র মিছিল ডাক মানে কি? যাতে তৃণমূল ফুলে ফেপে রাজ্যে ওঠে আর দিল্লিতে মোদি সুরক্ষিত থাকেন। শুধুমাত্র ভোট ভোট ক্ষমতা দখলের জন্য এইগুলো পরিকল্পিতভাবে করছে। সাধারণ মানুষ পারে, কিন্তু মানুষ শান্তি চায়। দেখবেন ঈদ ভালোভাবে গেছে, চেষ্টা করেছিল, হয়নি। পশ্চিমবাংলার জনগণ ব্যর্থ করেছে। আর রামনবমীতেও মানুষ নিজের নিজের যা ধর্ম যারা পালন করেন, আমরা তাদের কাছে অনুরোধ করছি যে বিজেপি আরএসএস আর তৃণমূলের নোংরামির মধ্যে ফাঁদে পা দেবেন না। আপনি দেখবেন এরা টিভিতে লড়ে, রামনবমীতে অস্ত্র নিয়ে শুধুমাত্র তৃণমূল মিছিল করবে না, বিজেপি করবে না, দেখবেন সমানভাবে পাল্লা দিয়ে তৃণমূল নেতারা ওই মিছিলে থাকবে। আর কিছু নেই। এই হিন্দু ধর্মের যারা মানুষজন আছে তারা শত শত বছর ধরে রামনবমী উদযাপন করে আসছে। প্রত্যেক বছর আমাদেরও আমন্ত্রণ থাকে, আমরাও বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে পুজোতে বা মিছিলে অংশগ্রহণ করি। এবারও আমরা করব। আর রইল বিজেপির কথা, তারা নিজের দিকে আর উন্নয়ন ছেড়ে সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে গেছে। তো তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা, আবার ধর্মীয় মেরুকরণ করার একটা চেষ্টা তাদের থেকে বাংলার মানুষ আশা করে। সেটাই তারা করছে, যে মানুষকে উস্কে দেওয়া। এটা করে এখানে কোনো লাভ হবে না, কারণ বাংলার মানুষ সম্প্রীতি বজায় রাখতে চায়। বাংলার মানুষ অনেক সচেতন মানুষ। বাংলার মানুষের মন যদি জয় করতে হয়, তাহলে দীর্ঘদিন তাদের সাথে পাশে থেকে পুরো সামাজিক একটা উন্নয়ন করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। এই শুধু ধর্মের নামে উস্কানি মিছিল নিয়ে করো, এতে কিচ্ছু হবে না। দেখুন, এগুলো শান্তির বার্তা কি বলবো। রামনবমীতে সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এটাই আমাদের বার্তা। সকল স্তরের মানুষ যাতে আনন্দে থাকে, ভালো থাকে, এটাই আমাদের বার্তা। हमारे मुल्क की जो खूबसूरती है, जो हमारे मुल्क में जमहूरियत है, इसका असल मज़ा यही है कि तमाम त्यौहार पुरान तरीक़े पर मिल कर के मोहब्बत से, किसी को तकलीफ़ नहीं दे कर के, सब खुशी खुशी। जिस तरीके से ईद में खुशी थी, उसी तरीके से हमारे जो भाई हैं जो रामनवमी मना रहे हैं वो भी खुशी खुशी मनाए, कोई बात नहीं, बिल्कुल मोहब्बत के साथ। और हमारा आसनसोल पहले के मुकाबले में बहुत अच्छा है, अल्हम्दुलिल्लाह, हम इस बात को महसूस करते हैं। सबसे बड़ी बात यह है कि जिस तरीके से सुकून के साथ आपस में मिलजुल करके जो काम किया जाता है, उसमें किसी किस्म की कोई बात नहीं। आसनसोल में जो हो गया वो हो गया, लेकिन आज भी हम जो अपना महसूस करते हैं, किसी से बात भी नहीं होती है, फिर भी हम ये महसूस करते हैं कि जो गुज़र चुका है उस पर जो बात थी ख़त्म हो गई। जो लोग, जिन लोगों के सामने ये हुआ, उनको भी एहसास है कि ये नहीं होना चाहिए था। ये फील किया उन्होंने कि नहीं, हम जो हो गया वो गलत हो गया। कई मरतबा ऐसा हुआ कि हमारे आसनसोल के भाइयों ने कहा नहीं, हम नहीं निकालेंगे, माहौल ठीक नहीं है, नहीं निकालेंगे, ये भी कहा। लेकिन ऐसी कोई बात नहीं, यहाँ पर किसी किस्म का कोई आपस में कोई इख्तलाफ नहीं है, बहुत मेल जोल है। आप जिस तरीके से चाहें, जैसे चाहें, और प्रशासन अपना काम जो है वो करता है और अच्छे से करता है। किसी किस्म की कोई बात यहाँ पर नहीं है। पहले वाले इसमें न लिया जाए, बल्कि मोहब्बत के लाइन से लिया जाए। कोई भी त्यौहार, कोई भी मज़हब
मोहब्बत सिखाता है, नफरत नहीं सिखाता है। इसलिए हम जो अपना ज़ाती तौर पर महसूस करते हैं वो ये है कि आसनसोल का माहौल हर एतबार से ठीक है। आसनसोल वासी के लिए मेरा सबसे बड़ा पैगाम अमन का है, शांति का है कि आप जहाँ रहिए अपने मज़हब के साथ खुश रहिए, दूसरे को तकलीफ़ न दीजिए। बस ये असल पैगाम मेरा है। हम अपने मज़हब पर अमल करेंगे, हमारे मज़हब पर अमल करने से दूसरे को खुशी होनी चाहिए। हम नमाज़ पढ़ते हैं, आपको खुशी होनी चाहिए। हम रोज़ा रखते हैं, आपको खुशी होनी चाहिए। आप अपने तौर पर अपना पूजा करते हैं, हमको खुशी होनी चाहिए। भाई हमारा भाई अपने तौर पर अपना मजहबी काम कर रहा है, ये खुशी की चीज़ है। इसमें कोई नफ़रत की बात नहीं है, मोहब्बत की बात है। हम मोहब्बत का पैगाम पेश करते हैं और अपने आसनसोल के पूरे बंगाल के भाइयों से ये कहते हैं कि मिलजुल कर मोहब्बत के साथ अपने त्यौहार को मनाओ, खुशी खुशी। कोई मज़हब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলি রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।